মেয়ে বলেছে কম্বো প্যাক বানাতে। এবার তোমরা দেখবে এসো আমি কি কম্বো প্যাক বানাচ্ছি। এইদিকে আমার চিকেন জল ঝরিয়ে রাখা আছে, তার সাথে কড়াতে আমি জল গরম বসিয়েও দিয়েছি। একদিকে চিকেনে ভিনিগার 2 চামচ, ভিনিগার 2 চামচ, সোয়া সস ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখলাম। তার সাথে দিলাম আদা রসুন বাটা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি। জল আমার গরম হয়ে গেছে, জলে 1 চামচ নুন দিয়ে দিলাম। জল ফুটে উঠেছে, তখন গ্যাসটা একেবারে সিমে রাখতে হবে। এদিকে আমার চাল ভেজানো আছে, বাসমতি রাইস ভালো করে জল থেকে ছেঁকে গরম জলে দিয়ে দিলাম। রাইস রেডি হচ্ছে, আর অন্যদিকে মাংস ম্যারিনেট করে রাখা আছে। রাইসটা যখন 80% হবে তখন ভালো করে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। আমি আস্তে আস্তে ভালো করে জল থেকে ছেঁকে একটা বড় থালাতে তুলে রাখলাম। আর একটা এখানে বড় টিপস হচ্ছে, তোমরাও মনে রাখবে, এই যে এত সুন্দর রাইসের কালারটা এসেছে তার কারণ হলো আমি 1 চামচ ভিনিগার দিয়েছি যখন জল ফুটছিল। দেখুন সুন্দর রাইস রেডি হয়ে গেছে। এবার এদিকে আমার সবজিও কেটে রেখে দিয়েছি, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, কাজু কিশমিশ সমস্ত রেডি। এরপর ম্যারিনেট করা চিকেনটা আমাকে ভেজে নিতে হবে। কড়াতে তেল দিয়ে আমি রেডি করে তেল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াতে ঘি দিয়ে একে একে কিশমিশ কাজু ছেড়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। এদিকে মেয়েও খুব তাড়া দিচ্ছে, সেই জন্য ভেজে আর তোলার সময় হচ্ছে না। ওই কড়াইয়ের মধ্যে একে একে সমস্ত ভেজিটেবলসগুলো দিতে শুরু করলাম। গাজর কুচিটা দিয়ে আস্তে আস্তে নেড়ে নিলাম, আর পাশ থেকে কাজু কিশমিশগুলো তুলতে থাকলাম। এরপর অন্য যে ভেজিটেবলসগুলো আছে, বিনস, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ওগুলো একে একে দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকলাম। আর অল্প নুন দিলাম যাতে তাড়াতাড়ি ভেজিটেবলসগুলো নরম হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে কম আঁচে ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে যাওয়ার ভাজতে দিয়ে কম আছে আমি চলে গেলাম চিকেনটাকে ভেজে তোলার জন্য। চিকেনের তেল গরম করে দিয়েছি, একে একে চিকেনের পিসগুলো দিতে শুরু করলাম। আস্তে আস্তে একটা একটা করে পিস কড়াতে দিতে হবে। হালকা করে ভেজে তুলে রেখেছি। এরপর ভেজে রাখা সবজির মধ্যে রাইসটা মেশাতে থাকলাম। হালকা হাতে আলতোভাবে মেশাতে হবে। তারপরে কাজু কিশমিশগুলো তুলে রেখেছিলাম যেগুলো, সেইগুলো মেশানো হলো।
আস্তে আস্তে মেশাতে হবে। কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরপর কড়াইয়ের মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভাজতে হবে। যখন চিকেনটা কিছুটা সেদ্ধ হয়ে আসবে, নরম হয়ে আসবে, তখন সয়া সস, টমেটো সস মিশিয়ে ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে রেডি করে রাখলাম। আমার রেডি হয়ে গেল চিলি চিকেন, আর ওই দিকে আমার রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস। ব্যাস, কম্বো প্যাক রেডি মেয়ের জন্য। টাটা।